ধন্যবাদ। আমি জানি না কুচক্রী মহল কারা, কারণ আপনি কুচক্রী মহল বলেন যাই বলেন না কেন, আপনি কতগুলো কথা আছে আপনি বলা যায়, যেটা আপনি কোনো প্রমাণ লাগবে না, কিছু লাগবে না, আমি বলতে পারি। তাহলে যেই প্রশাসনের অধীনে আমি 24-এ চূড়ান্তভাবে নির্বাচনে গেলামই না, এখন প্রেসিডেন্ট সাবেক তাদেরটাই আছে এবং বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরাও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, বেনজির সাহেব বলে গেলেন 90% প্রশাসন আওয়ামী লীগের, সেক্ষেত্রে নির্বাচনে তারা যাচ্ছে কতটা নিশ্চিত হয়ে। এক নম্বর, যে নির্বাচনটার কথা আপনার সামনে বলা হচ্ছে, যেটা উনি বলল যে একেবারে লেভেল প্লেইং ফিল্ড সব ঠিক থাকবে, আমার কাছে মনে হয় না। তারপর আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ইউনূস সাহেবকে বারবার যখন আপনি অনির্বাচিত সরকার বলবেন, তার আগে তাকে নির্বাচিত সরকার বলতে হবে, ভোটের মাধ্যমে নয়, জনগণের ম্যান্ডেট। এবং এই সরকার আমাদের সকল দল মত সকলের সমর্থনে কিন্তু এই সরকার কিন্তু তার কার্য পরিচালনা করছে। তাহলে বারবার অনির্বাচিত করে বিতর্ক থেকে আপনারা সেটা তো নির্বাচিত না। এটা রাজ্জাক ভাই যেভাবে ব্যাখ্যাটা দিলেন যে বিএনপি পুরোটাই অসন্তুষ্ট, বিষয়টা তার না। আপনার এক্সপ্লেন, আপনার ব্যাখ্যার মধ্যে এক ধরনের ইঙ্গিত, কিছু এজেন্ডা নিয়ে মানুষ নেমেছে, কিছু এজেন্ডা নিয়ে মানুষ নেমেছে যে বিএনপি অসন্তুষ্ট, সেটা না। বিএনপি কিন্তু অসন্তুষ্ট বলে, বিএনপি বলেছে এই যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময়ের কথা সরকার বলছে, যে কারণ দেখাতে, সেই কিছু কিছু কারণে বিএনপির একটা অসন্তুষ্টি থাকতে পারে। রাজ্জাক ভাই যেভাবে ব্যাখ্যাটা দিলেন যে বিএনপি পুরোটাই অসন্তুষ্ট, বিষয়টা তার না। আপনার এক্সপ্লেন, আপনার ব্যাখ্যার মধ্যে এক ধরনের ইঙ্গিত, কিছু এজেন্ডা নিয়ে মানুষ নেমেছে, কিছু এজেন্ডা নিয়ে মানুষ নেমেছে। তারা কার পারপাস সার্ভ করছে এটা আমি বলতে চাই না, তারা কোনো না কোনো পক্ষের পারপাস সার্ভ করছে, এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে আবারও নির্বাসিত করার জন্য, কিংবা এই সরকারকে এক ধরনের ব্যর্থ করার জন্য অতিরঞ্জিত হয়ে সরকারের বেশি মানে কি বলে তোষামতি করছে, সরকারের চামচামি করছে, ছাড়া কিছু না। ডক্টর ইউনূস সাহেব খুবই জ্ঞানী একজন মানুষ, এবং আমরা বিশ্বাস করি, আমরা তার প্রতি আস্থাও রাখতে চাই যে তিনি জনগণের প্রত্যাশা জায়গা থেকে ঠিক রেখে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেবেন। এবং তিনি এই যে বারবার করে ভাই যেটা কথাটা বলছেন, এই সরকারকে নির্বাচিত হতে হবে আগে, তারপরে কেন নির্বাচন? এই সরকার তো দায়িত্ব নিয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করে দিয়ে তারা জনগণের হাতে, জনগণের রাষ্ট্রটা জনগণের হাতে ফিরিয়ে দেবে। কিন্তু বিএনপি তো আসলে বারবার বলছে যে এই সরকার অনির্বাচিত, এবং সেটা আপনি প্রতিদিন মনে করিয়ে দেওয়া হবে। সেই ব্যাখ্যায় আমরা আসবো। বিরোধী সরকার রয়েছে, বিরোধী কেন করতে হবে, নির্বাচিত করার প্রক্রিয়া কি? অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, এই সরকার নির্বাচিত কি অনির্বাচিত, এই বিতর্কটা আসলে সৃষ্টি করা হচ্ছে কেন? আমরা জানি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সকল রাজনৈতিক দল এই সরকারের প্রতি সমর্থন রেখেছে। দেখুন, ডেফিনেটলি সকল রাজনৈতিক দল সমর্থন রেখেছেন, এবং সাধারণ জনগণ, ছাত্র জনতা সকলে। এখন নির্বাচিত কি নির্বাচিত না, এইটা প্রশ্ন তখনই আসে, কারণ এই সরকার তো জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসেনি, এটা তো পরিষ্কার। নাকি এটা নিয়ে আপনার দ্বিমত আছে? আমার মনে হয় এটা নিয়ে আপনার কোনো দ্বিমত নাই। এটা নিয়ে আপনার কোনো দ্বিমত আছে যে জনগণের প্রতিনিধিত্ব কিংবা জনগণের ভোটে নির্বাচিত সরকার না, তো এইটা নিয়ে কারোর দ্বিমত নাই। তো এই সরকারের একটা গুরু দায়িত্ব বাংলাদেশের জনগণ এবং সকল রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর যে আকাঙ্ক্ষাকে আপনার কবর রচিত করেছেন শেখ হাসিনা, সেই জায়গা থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের হারিয়ে যাওয়া সকল অন্যায়, নির্যাতন, নিপীড়নের যে সুষ্ঠু বিচার, এই বিচার ব্যবস্থা পুনর্বাসন করা, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর যে ধরনের এক ধরনের আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশটাকে রক্ষা করার জন্য এই সরকারকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই সরকার যেন সকল দল মতের মানুষের সাথে বসে একটা সংস্কারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দেবে, এবং জাতীয় নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব সরকার এই সকল সমস্যা
সমস্যাগুলো সমাধান করবে। এবং এই সরকার কিন্তু যখন শপথ নিয়েছেন তখনও কিন্তু এই কথাগুলোই তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তারা পূরণ করবে, এবং এখনো কিন্তু কন্টিনিউ তারা কিন্তু সেটাই বলে আসছে। কিন্তু আমি ওই যে বললাম, কিছু কিছু মানুষ বিভিন্ন এজেন্ডা ভাগ করে করে নিয়েছে, এবং আসিফ নজরুল স্যারও বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যদি অতিরঞ্জিত হয়ে কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটা প্রধান উপদেষ্টার বক্তব্য নয়। তিনি ক্লিয়ার বলেছেন যে এই ডেট থেকে এই সময়ের মধ্যে নির্বাচন। কিন্তু আমরা বিএনপি বারবার করে বলছি এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল বলছে, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের যেন কোনোভাবে কোনো ষড়যন্ত্রকারীরা এই সরকারের সফলতাকে ব্যর্থতা পরিণত করতে না পারে, তার জন্য যত দ্রুত সময় একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করতে হবে। রোড ম্যাপটা ডিক্লেয়ার করলে হবে কি, এই যে যারা ষড়যন্ত্র করছে, যারা নানান ধরনের ফাঁদ আঁকছে, যারা বলছে এই নির্বাচিত সরকার 5 বছর থাকা উচিত, এটাকে প্রধান উপদেষ্টা বলেছে? বলে নাই। তার কারা বলছে? নিশ্চয় তাদের কোনো উদ্দেশ্য আছে। এবং যেটা শেখ হাসিনার সময় কিছু সুশীল বেরিয়ে আসছিল এবং কিছু সাংবাদিক মহল এবং কিছু শ্রেণী পেশা ব্যবসায়ীরা, এরা সবাই শেখ হাসিনাকে এমন ভাবে মাথায় তুলে পূজা করার মতো করেছে যে শেখ হাসিনা সারা বাংলাদেশ আর চলবে না। ঠিক এখনো ওই সকল কুচক্র মহল এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা বলছে। ধন্যবাদ। আমি জানি না কুচক্রী মহল কারা, কারণ আপনি কুচক্রী মহল বলেন, যাই বলেন না কেন, আপনি কতগুলো কথা আছে আপনি বলা যায়, যেটা আপনি কোনো প্রমাণ লাগবে না, কিছু লাগবে না, আমি বলতে পারি। কিন্তু আমার একটা সিম্পল প্রশ্ন, 2018 সালে যখন বিএনপি নির্বাচনে যাওয়ার কথা, শেষ পর্যন্ত গেছে নাম কষ্টে, হয়তো আমি জানি না ঠিক, তখন বলা হয়েছিল ডক্টর কামালের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে গিয়ে নাকি তারা ব্যর্থ হয়েছে, ধরে নিলাম। 2024 কিন্তু যায় নাই। কেন? লেভেল প্লেইং ফিল্ড নাই। কারণ প্রশাসন সব তার সাজানো, পুরো ডিএনএ টেস্ট করে 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 প্রশাসন সাজানো। এটা আমাদের কথা না, তাদের কথাই, যে কারণে তারা নির্বাচনে যায় নাই। আজকে যদি আপনি আসেন, নির্বাচন মানে একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে। আজকে নির্বাচনের আগে কে কে থাকতেছে মাঠে? সাবেক রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ দোসর, সে তো মঙ্গলের লোক আসে নাই কিংবা মসজিদের ইমাম সাহেব না। শেখ হাসিনার মতো চরিত্রের একটা লোকই বানিয়েছে রাষ্ট্রপতি, উনি বহাল তবিয়তে আছেন। বাংলাদেশের দায়িত্বশীল প্রশাসনের বিরাট ক্ষমতার একটা মানুষ, সেও বলছেন আমরা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই, বলেছেন যে কথাগুলো বিতর্কিত হয়েছেন কথাগুলো বলে। ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ আসবে, আবার রাষ্ট্রপতি আছেন, পাশাপাশি 16 বছর ধরে সাজানো প্রশাসন এই আওয়ামী লীগের পক্ষেই কাজ করবে। কারণ এই প্রশাসন আপনার 24 আমি নির্বাচনে যাইলাম না প্রশাসনের ভয়ে, আবার আজকে আমি যেতে চাচ্ছি। তাহলে আমার প্রশ্ন একটাই, এই যে বিএনপি নির্বাচনে যেতে চাচ্ছে, নির্বাচন তো অবশ্যই আমি নিজেও চাই, আপনি গণতন্ত্রবিহীন আপনার দেশ থাকতে পারে না, নির্বাচন ছাড়া দেশ থাকতে পারে না। তাহলে যেই প্রশাসনের অধীনে আমি 24-এ চূড়ান্তভাবে নির্বাচনে গেলামই না, এখন প্রেসিডেন্ট সাবেক তাদেরটাই আছে, এবং বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরাও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। বেনজির সাহেব বলে গেলেন 90% প্রশাসন আওয়ামী লীগের। সেক্ষেত্রে নির্বাচনে তারা যাচ্ছে কতটা নিশ্চিত হয়ে? এক নম্বর। যে এখন ফ্যাসিস্ট সরকার নাই এবং এক নায়কতন্ত্র কায়েম করার মতো কোন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, কিংবা আমি টেবিলে হুকুম দিয়ে বললাম যে আজকে যা হবে ঘোষণা আমি যেটা লিখে দেবো সেটাই শুধু পাঠ করা হবে, যেটা বিগত 24-এর নির্বাচন কমিশন যেটা করেছিল। এখন সেই পরিবেশ এই বাংলাদেশে, এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সেটা সম্ভব। এখন বাংলা বিএনপি সবচেয়ে বড় আস্থার জায়গা কই? আস্থা পাচ্ছি কোথায়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের প্রতি আস্থা রাখে। জনগণের হচ্ছে আমাদের সবচেয়ে বড় আস্থা এবং সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং সেই জায়গা থেকে কিছু মহল বুঝতে পেরেছে যে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে, জনগণের ভোটে সরাসরি বিএনপি ক্ষমতায় আসবে। তাই নানান ধরনের ফর্ম দেওয়াটা হচ্ছে, নির্বাচনকে পিছানো ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপিকে বিতর্কিত করার জন্য এক ধরনের নাটক মঞ্চ রেডি করা হচ্ছে। এর বাইরে কিছু না। কিন্তু জনগণই তার রায় দেবে, জনগণের রায়ের মাধ্যমে আগামী নির্বাচন কেমন হবে এবং নির্বাচনে কে জয়ী হবে রাষ্ট্র গঠন করবে। উনি একটা কথা বলছেন যে আসিফ নজরুল সাহেব একটা ভালো কথা বলেছেন, এবং বলছেন অনেক উপদেষ্টা অনেক কথা বলে যেগুলা তার ইন্ডিভিজুয়াল। নো, উপদেষ্টা যে কোনো কথা বলার কালেকটিভ বডি, ওটার রেসপন্সিবিলিটি প্রধান উপদেষ্টাকে নিতে হবে, নাম্বার 1। আসিফ নজরুল একটা কথা বলে পাশ কাটিয়ে যাবেন আর বলবেন যে আমি বলছি, হবে না, বলার আগে ভেবে বলতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হইল
যে নির্বাচনটার কথা আপনার সামনে বলা হচ্ছে, যেটা উনি বলল যে একেবারে লেভেল প্লেইং ফিল্ড সব ঠিক থাকবে, আমার কাছে মনে হয় না। তারপর আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ইউনূস সাহেবকে বারবার যখন আপনি অনির্বাচিত সরকার বলবেন, তার আগে তাকে নির্বাচিত সরকার বলতে হবে, ভোটের মাধ্যমে নয়, জনগণের ম্যান্ডেট। আপনার একটা কথা বলছেন ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট। আমরা পার্লামেন্টেও দেখছি 300 এমপি যখন পার্লামেন্টে বসে আইন পাশ করে, কি বলে, ব্যালটে ভোট হয় না, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। তাতে যখন পার্লামেন্টে জিনিস পাশ হয়ে যায়, তা দিয়ে চলে 5 বছর। সুতরাং জনগণের ম্যান্ডেট এটা ডিনাই করার কোনো স্কোপ নাই। একদিকে সরকার এক লাইনে মন্তব্য নিতে চাই অ্যাডভোকেট রিপন রায়চৌধুরী, শেষ পর্যায়ে আমরা দেখুন, আমরা তো বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা তো এই সরকারকে সমর্থন জানিয়েছি এবং এই সরকার আমাদের সকল দল মত সকলের সমর্থনে কিন্তু এই সরকার কিন্তু তার কার্য পরিচালনা করছে। তাহলে বারবার অনির্বাচিত করে বিতর্কটা কি আপনারা সেটা তো অনির্বাচিত, সেটা তো নির্বাচিত না, এটা সমর্থিত সরকার। তো সেই সমর্থিত সরকারকে দায়িত্ব কতটুকু, সেই সরকার কিন্তু যথেষ্ট অকাবহল। তাই আমরা শুধু তর্কের খাতিরে তর্ক করে আমার কিছু ফায়দা নেওয়ার জন্য এটা আমি তর্কে যাব না।